হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ পুরোটা কিভাবে সেলাই করবেন সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখুন আমি ফ্রন্ট পার্টটা জয়েন করব, সেজন্য ফ্রন্ট পার্টের ডাইসগুলো সব নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি টেকিংটা দিয়ে নেব। টেকিংয়ের জন্য দেখুন আমি যেটা, আপনারা কাটিংটা যদি না দেখেছেন অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো কাটিংটা দেখবেন, তবে স্টিচিংটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে টেকিংটা দিয়ে নিচ্ছি। টেকিংয়ের জন্য আমি যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি এক্সট্রাটা এখানে দাগ দিয়ে নেব। প্রথমে দেখুন এভাবে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এবার স্কেল দিয়ে এটাকে মিলিয়ে নেব। দেখুন এইভাবে কোণ করে মিলিয়ে নিলাম। এবার এটার উপর দিয়ে সেলাই করে দেব। দেখুন আমার টেকিং দেওয়া হয়ে গেছে। এবার দেখুন খুললে ঠিক এমনটা দেখাবে, ঠিক আছে। এবার এই যে খাপের দ্বিতীয় অংশটা আছে দেখুন, এটাকে এভাবে রাখবো। এবার এটাকে একটার উপরে একটা ঠিক এইভাবে রেখে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে পুরোটাতে সেলাই করে নেব। তো দেখুন সেলাইটা করে নিয়েছি। এবার আপনাদেরকে খাপের এই অংশটা খুলে দেখাচ্ছি। তার আগে এখানে একটা ছোট ছোট কাট করে নেবেন, তাহলে আপনাদের খাপটা একটুকু টান পড়বে না। ঠিক, দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর খাপটা তৈরি হয়েছে। খাপের এই থার্ড পার্টটার সাথে জয়েন করব। তো এইটাকে একটার উপরে একটা রেখে সোজার সাথে সোজা রাখবো, তারপরে সেলাইটা করব। তো তার আগে দেখুন আমি ইন্টারলকটাও করে নিয়েছি। দেখুন একটার উপরে একটা ঠিক এভাবে রাখবো। এটা আমার সোজা, এটা সোজার সাথে সোজা রেখে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে সেলাইটা করব। দেখুন খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে খাপটার সাথে এটা জয়েন করে নিয়ে। এবার এটার সাথে দেখুন এভাবে একটার উপরে ঠিক এইটা, এবার বেল্টটা আমাদের জয়েন্ট হবে। একটার উপরে একটা রেখে ঠিক এইভাবে আমরা আবার এটাকে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব। দেখুন হয়ে গেছে। এবার এইটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটু ছোট বড় আছে, এটাকে কেটে প্রথমে বাদ দিয়ে নেবো বেলটাকে। বাদ দিয়ে নিয়েছি। দেখুন সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় পার্টটাকেও জয়েন করে নিয়েছি। দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে হুক পট্টি আর হুকের ঘর পট্টি লাগাবো। তো প্রথমে হুক পট্টিটা লাগিয়ে দেখেছি। বাঁ দিকে সবসময় হুক পট্টি লাগানো হয়, মানে যেখানে হুকটা লাগানো হয় সেইটা হলো বাঁ দিক, আর যেখানে হুকের ঘর হয় সেটা হলো ডান দিক। তো আমি প্রথমে দেখুন কাপড় কেটে রেখেছি। কাপড়টা কেটে রেখেছি আমি। কাপড়ের চওড়াটা বলে দিই, আর লম্বাটা দেখুন একটু বেশি নেবেন। লম্বাটা যতটা এটা থাকবে তার থেকে বেশি নেবেন। আর চওড়াটা আমি বলে দিই, দেখুন যেটাতে হুক হবে, মানে হুক লাগানো হবে, সেটা চওড়া আছে দেখুন প্রায় 2 ইঞ্চি মতন। আর যেটাতে হুকের ঘর হবে সেটার চওড়াটা দেখুন 3 ইঞ্চি মতন, প্রায় 3 ইঞ্চি, ঠিক আছে। আর লম্বাটা এটার থেকে বেশি আছে। তো প্রথমে হুক যেখানে লাগানো হবে সেইটা লাগিয়ে নেব। তো একটার উপরে একটা রেখে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নেব প্রথমে।
একটু বাড়িয়ে ধরবেন, যেখানে কাপড়টা আছে তার থেকে একটু বাড়িয়ে ধরবেন, তাহলে বেশি ভালো ফিনিশিংটা হয়। নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এটাকে সেলাই করে নেবেন। আর এখানে যদি কম বেশি ছোট বড় সমান যদি লাগে, অসমান লাগে, তো এটাকে প্রথমে কেটে বাদ দিয়ে নেবেন। দেখুন আমার এখানে একটুখানি অসমান লাগছিল, আমি এটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার একটার উপরে একটা রেখে সেলাই করে নেব। এবার এটাকে খুলে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। নিয়েছি, এবার এটাকে পেছন দিকে নিয়ে যাব, একবার এভাবে মুড়বো, নিয়ে এইটার উপর দিয়ে সেলাইটা চাপিয়ে দেবো। এইভাবে সেলাইটা পুরোটা ঘুরিয়ে নেব, পুরোটা ঘুরিয়ে এটার উপর দিয়ে সেলাইটা চাপিয়ে দেবো। এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেটে বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নিয়েছি। দেখুন আমার হুকের ঘরপট্টি একদম রেডি হয়ে গেছে। এবার হুকের ঘরপট্টিটা রেডি করব। দেখুন কাপড়টাকে প্রথমে, এটা আমাদের সোজা দিক, এটা উল্টো দিক, এটা উল্টো দিক থেকে কাপড়টা লাগাতে হবে। এটা উল্টো আর এটা সোজা রেখে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে এটার উপর দিয়ে সেলাই করে যেতে হবে। এবার এটাকে খুলবো। দেখুন খুলেছি। এবার এটাকে একবার মুড়ে ঠিক এভাবে যে সেলাইটা করে গেছি সেই সেলাইয়ের উপর এভাবে চাপিয়ে দেব। ঠিক এইভাবে নিয়ে এটার উপর দিয়ে সেলাই করে যাব। দেখুন যেটা এবার এক্সট্রা কাপড় আছে সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে নেব। আমার যেখানে হুকের ঘর হবে সেই পটিটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্টটা রেডি করব। তো দেখুন ব্যাক পার্টটা রেডি করার জন্য আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে টেকিংয়ের মাপটা দিয়ে নিয়েছি। তো কেমন করে দিয়েছি আমি সেটা প্রথমে বলে দিই। প্রথমে আমি যে 2 ইঞ্চি আছে সেইটাকে ছেড়ে দিয়ে এটাকে মিডিল বরাবর এভাবে ভাঁজ করেছি। প্রথমে দেখুন ভাঁজ করেছি, নিয়ে এভাবে এটাকে প্রথমে মার্ক করে নিয়েছি। এভাবে দেখবেন নখ দিয়ে একটু প্রেস করে নেবেন, দেখবেন একটা দাগ উঠে যাবে। দেখুন এইখানে একটা দাগ উঠে যাচ্ছে, সেই দাগটাতে আমি প্রথমে এই লাইনটাকে প্রথমে ড্র করে নিয়েছি। নিয়ে এখান থেকে দেখুন 5 ইঞ্চি উপরে প্রথমে দাগটা দিয়েছি স্ট্রেট এভাবে। তারপরে এই দু সাইডে 1/2 ইঞ্চি করে যে কাপড়টা আমি ছেড়ে রেখেছিলাম সেই কাপড়টার জন্য দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এটাকে কোণ করে এটার সাথে সমান করে মিলিয়ে দিয়েছি। দু সাইডে সেম পদ্ধতিতে আমি করে নিয়েছি। এবার টেকিংটা দিয়ে নেব। আমি একটা দিয়ে দেখাচ্ছি, সেম পদ্ধতিতে আমি দ্বিতীয়টাও দিয়ে নেব। খুলবেন এভাবে, নিয়ে এটাকে এভাবে মিডিল বরাবর এভাবে ধরবেন, ধরে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নেবেন। দেখুন দু সাইডে টেকিংটা নিয়ে নিয়েছি। দেখুন এবার কাঁধগুলোকে জয়েন করব দু সাইডে। তো একটার উপরে একটা রেখে কাঁধগুলোকে জয়েন করব। তার জন্য আমি দেখুন প্রথমে আমি এটাকে সিকিউর করে নিয়েছি পিন দিয়ে, দুটোকে পিন আপ করে নিয়েছি একটার সাথে একটা রেখে, সোজা রেখে ঠিক এইভাবে দেখুন সোজার সাথে সোজা 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে এটাকে কাঁধগুলোকে প্রথমে দুটোরই জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। আর আমি হাতাটা লাগাবো। তো হাতাটা লাগানোর আগে দেখুন আমি হাতাটাকে প্রথমে রেডি করে নিয়েছি। দেখুন দুটো হাতাকে আমি রেডি করে রেখেছি আগে থেকেই। দেখুন আমি একটুকু
দেখো একটু আমি ডিজাইন করেছি, সিম্পল একটা ডিজাইন করে প্রথমে আমি রেডি করে নিয়েছি। এবার একটার উপরে একটা রেখে দেখুন প্রথমে তালপাটটাও কাটিং করে নিয়েছি। তালপাট কাটিং করে দেখুন আমি একটা চিহ্ন দিয়ে রেখেছি, যে পাশটা আমি তালপাট কাটিং করে গেছি সেটা আমার সামনের দিকে হবে, আর যেটা আমার তালপাট কাটিং করা নেই সেটা আমার ব্যাক পার্টে হবে, মানে তালপাট কাটিং করা অংশটা এটা আমার সামনের দিকে যাবে। তো এটা এভাবে যাবে, দেখুন এটা সামনের দিক, দেখুন এই দিকে যাবে, আর এইটা আমাদের এই দিকে আসবে। নিয়ে একটার উপরে একটা ঠিক এভাবে রেখে এটার মিডিলও বের করে নেবেন। দেখুন আমি মিডিল বের করে নিয়েছি। নিয়ে কাঁধার সাথে একটার উপরে একটা রেখে কাঁধার সঙ্গে রেখে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে পুরোটায় সেলাই করবেন। এই দিক থেকে সেলাই করে এদিকে যাবেন, আবার এই দিক থেকে ব্যাকে এসে পুরোটাতে এই সাইডে এসে একদম এখানে শেষ করে আবার এটা ব্যাকে যেয়ে এই মিডিলেই শেষ করবেন। দেখুন মিডিলে এসে ফিনিশ করলাম, আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পুরো ফিনিশিংটা, দেখুন কত সুন্দর লুকটা হয়েছে। সেম পদ্ধতিতে এবার ওপর হাতাটাও আমি লাগিয়ে নেব। দেখুন সেম পদ্ধতিতে আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি, আর এই পাশে আমি দেখুন ইন্টারলকও করে নিয়েছি, দুটো হাতারই ইন্টারলক করে নিয়েছি। এদেরকে লাগাতে হবে গলা পট্টি, কোমর পট্টি, তারপরে ফিনিশিং করে নিতে হবে, তারপরে ফিটিং মাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। তো আমি গলা পট্টি অনেকবার দেখিয়েছি, তো আমি একটু বলে দিই। প্রথমে দেখুন এই পিনগুলো করা আছে, এগুলোকে প্রথমে খুলে নিতে হবে। খুলে নিয়েছি। এবার দেখুন এটাকে খুলে এক সাইড থেকে লাগাতে স্টার্ট করবেন, যেখানে হুকের ঘরটা হবে সেই জায়গা থেকে লাগাতে স্টার্ট করবেন। তো আমি এখানে পট্টির জায়গায় পাইপিং লাগাবো, আপনারা পট্টিও লাগাতে পারেন, পাইপিংও লাগাতে পারেন। তো পাইপিংটা দেখুন এই জায়গা থেকে স্টার্ট করবেন, এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দেখুন এইভাবে রেখে এটার গা বরাবর সেলাই করে পুরোটাতে সেলাই করে লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে রেখে সেলাই করে লাগিয়ে নেবেন, লাগিয়ে ছোট ছোট কাট লাগিয়ে দেবেন যে কাপড়টা বেঁচে থাকবে। নিয়ে এটাকে আবার এভাবে মুড়ে এটার সাথে ফিনিশিং করে নেবেন এইভাবে। ঠিক আছে, আমি করে পুরোটা দেখাচ্ছি। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চি করে কাপড় রেখে ভেতর দিকে, এবং সেলাই করে নিয়েছি পুরোটাতে। সেলাই করে আমি এইগুলোকে দেখুন ছোট 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 কাটিং করে নিয়েছি, কাঁচি দিয়ে এভাবে দেখুন এই ভেতরে কাপড়গুলোকে ছোট 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 কাটিং করে নিতে হবে, তবে কিন্তু এটাকে ভালোভাবে এভাবে উল্টানো যাবে। উল্টালে ফিনিশিংটা আপনাদের সুন্দর হয়ে যাবে। সেম পদ্ধতিতে কোমরেও আমি লাগিয়ে নিয়েছি, কোমরটাকেও ঠিক এভাবে উল্টে নেব, নিয়ে পুরোটাতে একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেমনটা বলেছিলাম সেম পদ্ধতিতে গলা পট্টি কোমর পট্টি সব লাগিয়ে নিয়েছি। এবার ফিনিশিংটা করে নেব। তো আমি এক সাইডে ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম পদ্ধতিতে অপর সাইডটা করে নেবেন। দেখুন এভাবে ধরবেন, ধরে আমি এক সাইডটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আপনাদের কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে আমার কোমর আছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো এই পাশ থেকে 8 ইঞ্চি আমি প্রথমে নিয়ে নিলাম, যেটুকু কাপড় বাঁধলো এটা আমাদের মার্জিন, সেলাই মার্জিন ভেতরে থেকে যাবে। এবার আমরা এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম এই সাইডে দেখুন এখানে 2 ইঞ্চিটা নিয়ে নেব,
আর আমাদের মুহুরি যে মাপটা আছে সেটা আমরা নিয়ে নেব। মুহুরি আছে আমার এখানে 5 ইঞ্চি, তো আমি এখানে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি আছে, সরি 5.5 ইঞ্চি আছে, এখানে 5.5 ইঞ্চি দিয়ে নেব। এই 3টে দাগকে স্কেল দিয়ে এভাবে মিলিয়ে নেব এইভাবে। দেখুন সেম পদ্ধতিতে ওপর সাইডেও এইভাবে দিয়ে নেবেন, দিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেবেন। এটা রেডি হয়ে গেছে, এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন মোহরার সাইডটাও দেখুন কত সুন্দর, একটার সাথে একটা জয়েন্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন।